মুসলমান, ভালোবাসা কারে একটু খেয়াল করেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে আল্লাহর হাবিব আবার সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। মুআজ রে, আমি নবীর প্রতি তোমার ভালোবাসা দেখে আমি ক্ষান্ত থাকতে পারলাম না। আজ মুআজকে যুদ্ধের জন্য আমি প্রস্তুত করে নিতে চাই। মুআজ, চলো না যুদ্ধে চলো। যেই কথাটা মুসলমান বোঝাতে চাই, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য ঘোষণা করে দিলেন। এই দিক দিয়ে ছোট্ট ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না কান্না কণ্ঠে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 2 বছরের ব্যবধান, আপনি আমার বড় ভাইকে যুদ্ধের ময়দানে নিবেন আর আমি বাড়ি থেকে কানবো, তা হতে পারে না। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمد محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরে ভালো তো বাসি, কিন্তু সাহাবাই কেরামদের মতো ভালোবাসতে পারি না। আরে জোরে জোরে বলেন, সাহাবাই কেরামের মতো কি ভালোবাসতে পারি? জোরে বলেন না পারি না। কথা একটা মনে পড়ছে, হাদিসের উদ্ধৃতি, তিরমিজির বর্ণনায় বলি, ভালোবাসা দেখেন, ভালোবাসার ধরন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর সামনে তিনি হেলান দিয়ে বসে আছেন। মনটা খুব খারাপ। মনটা খারাপ কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আত্মীয় স্বজন ভাই বেরাদার যা কিছু আছে সমস্ত কিছু বংশবলী ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন। মদিনায় তো তেমন পরিচিত কোনো মানুষ নাই। রাসূল মন খারাপ করে বসে আছেন। মদিনার মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে। আল্লাহর হাবিবের চোখে ধরা বলল, ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা আল্লাহর হাবিবের সামনে যখন হাঁটতেছেন হঠাৎ করে আল্লাহর হাবিবের মন খারাপ দেখে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর চেহারার অধিকারী লোক আমার জিন্দেগিতে দেখি নাই। ছোট ছোট বাচ্চা, আচ্ছা তারার জিন্দেগিটা, তারার জীবনটাই কি? যে দুইজন বাচ্চা সাহাবী, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ, দুইজন আপন ভাই। একজন আরেকজনের কানাকানি ডাকতে বলতেছেন, বাইরে এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি লক্ষ্য করেছো? বলে হ্যাঁ করেছি। দেখছো নি তার চেহারাটা কত সুন্দর? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে তাকায়, সূর্যের আলোর দিকে তাকায়, আরেকবার আমাদের নবীর চেহারার দিকে তাকায়। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ছোট ভাই মুআজ, তুমি ভালো করে শুনে রাখো, আমি যখন বারবার সূর্যের দিকে তাকাই আমার একটা অনীহা চলে আসে, সূর্যের দিকে তাকানো মনে চায় না। কিন্তু আমি যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, প্রথমবার দেখার চাইতে দ্বিতীয়বার সৌন্দর্য বাড়ে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন দেখি তৃতীয়বার সৌন্দর্য আরো বাড়ে, তৃতীয়বার যখন দেখি চতুর্থবারের সৌন্দর্য আরো বাড়ে। যতবার তাকাই ততই যেন মুহাম্মদের ভিতরে সুন্দর সুন্দর নূর দেখতে পাই। আল্লাহু আকবার। দেখছনি? একজন আরেকজনকে ডাক দে বলে, দেখছনি এত সুন্দর চেহারার অধিকারী লোকটা মন খারাপ করে বসে আছে, আল্লাহ কেমনে সহ্য করে? একবার আরেকবার আল্লাহ কেমনে সহ্য করে? চলো না ভাই জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মন খারাপ করলেন? এই ভালোবাসা কারে কই একটু বুঝে না, সে কারো চলে রাখ। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ হাবিব, আপনার কি মন খারাপ? বলে হ্যাঁ অবশ্যই মন খারাপ, আমার আত্মীয় স্বজনের কথা মনে হয়েছে। আপনার আত্মীয় স্বজনগুলা কোথায়? বলে মক্কা নগরীতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি, আপনি আত্মীয় স্বজন ছাড়া সমস্ত কিছু বাড়িঘর ছেড়ে আপনি মদিনায় কেন আসলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাচ্চাকে দুইটা উরুর মধ্যে শোয়াইলেন, বসাইলেন। সুবহানাল্লাহ। বলতেছে বাবারা রে, তোমরা কি বুঝবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না দেখি আপনার মনের দুঃখটা আমরা একটু শেয়ার করে নেই। ছোট ছোট বাচ্চা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 10 বছর। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 8 বছর। মুআজ এবং মুআজ দুই ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে বারবার ধরতেছে, আদর করতেছেন, চেহারার মধ্যে হাত বুলাইতেছেন। ওগো নবীজি, আপনার চেহারাটা বড় মায়াবী, বড় সুন্দর, আপনার দাড়িটা খুব সুন্দর। আপনি যখন কথা বলেন গো নবীজি, কথা বলার পরে আপনার জবান থেকে যেই বাতাসটা বের হয়, এই বাতাসের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না দেখি আপনার কেন মন খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার মাঝ যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলতেছেন, আমার মন খারাপ, আমার আত্মীয় স্বজন রেখে চলে আসলাম, এই জন্য আমার মন খারাপ। আপনি এখান থেকে কেন আসলেন? বলতেছে, এই জন্য আসলাম, তারা আমাকে খুব নির্যাতন করছে, খুব মারধর করছে। মক্কার মানুষ আমাকে থাকতে দেয় না। আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম, কোরআনের দাওয়াত দিতে যাইতাম, আল্লাহর বাণীগুলা পৌঁছায়া দেওয়ার জন্য ঘর থেকে বের হতাম, রাস্তার মধ্যে যখন নামাজের সেজদারত অবস্থায় পড়ে থাকতাম, ও মুসলমান, একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করি। আমি যখন নামাজের মধ্যে যাইতাম, নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিক বেঈমানেরা নামাজরত অবস্থায় আমার পিঠের উপর নারী বুড়ি চাপায়া দিত, ওরে নারী বুড়ি চাপায়া দিত। আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে তারা। মদিনার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, এই জন্য চলে আসছি। হঠাৎ করে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানতে পারি মক্কা নগরীতে সবচাইতে বেশি কষ্ট আপনাকে কে দিছে? এই নামটা কি আপনি উচ্চারণ করতে পারেন? এই পিছনের মানুষ চিল্লাচিল্লি করবেন না, বসে পড়েন। যে কথা বলতে চাই মুসলমান, একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করি। হযরত মুআজ ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, জানতে পারি গো নবীজি মক্কা নগরীতে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট কে দিছেন? রাসূল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, এই বাবারা শোনো, আমাকে যিনি মক্কা নগরীতে সবচাইতে বেশি কষ্ট দিছেন তার নাম আবু জাহেল। আবু জাহেল। ছোট ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের কানাকানি ডাক দিয়ে বলতেছেন, এ ভাই, তুমি কি শুনছো নাকি? বলে, হ্যাঁ শুনছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা, যেই নামটা উচ্চারণ করেছে, এই নামটা তুমি স্বর্ণাক্ষরে লেখা রাখো, খাতার মধ্যে লিখে রাখো। জীবনে যদি এমন কোনো সুযোগ হয়, যুদ্ধে যদি যাইতে হয়, আমি আর তুমি একটু ওয়াদা করি, একটু প্রমিস করি, আর কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে আর না পারি, কারো মাথাটা আনতে পারি আর না পারি, আজকে আমরা দুই ভাই শপথ করি, ওই আবু জাহেলের মাথাটা আমরা দুই ভাই আলাদা করে দিতে চাই। ছোট বাচ্চা, একজনের বয়স মাত্র 8 বছর আর একজনের বয়স মাত্র 10 বছর। বৃদ্ধ হওয়ার পরে আপনি আমার ভিতরে ভালোবাসা নাই। বাচ্চা সাহাবীদের ভালোবাসা, প্রেম কেমন দেখেন। আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। একটু দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করে, হৃদয়টা নরম করে কথাটা বোঝার চেষ্টা করি। হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ভাই কোলাকুলি করে যাইতেছেন, গাড়ি ধরে ধরে যাইতেছেন। রাসূল তাদের আবেগ আর ভালোবাসা দেখে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, এরা দুইজন আপন ভাই, আপন দুইটা ভাইকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহর কুদরত বোঝা যায় না। সংক্ষিপ্ত রূপে যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, 1 মাস পরেই বদরের যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহু আকবার।
হঠাৎ করে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর আসলো, আবু জাহেল আসতেছে সাঙ্গপাঙ্গ নিয়ে আপনার সাথে যুদ্ধ করবে। কোথায়? মুদার বন্দরে, বদরের যুদ্ধে। কোথায়? বদরের যুদ্ধে, বদর প্রান্তে আপনার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তিনি শুনতে পারলেন ফুরাত নদীর তরে 1000 সৈন্য নিয়ে 1000 ঘোড়া নিয়ে আবু জাহেল সামনে আসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কোনো প্রস্তুতি নাই। এশারের নামাজ আদায় করলেন 17 রমজান। কত রমজান? জোরে কোন কত রমজান? 17 রমজান রোজা রাখতে রাখতে সাহাবায়ে কেরামগুলো ক্লান্ত হয়ে গেছে। রোজার যখন মধ্য সময় চলে আসে, মানুষের শরীরের মধ্যে ক্লান্ত চলে আসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন সমস্ত সাহাবায়ে কেরামদের একসাথে করলেন, ডাক দিয়ে বলতেন, সাহাবায়ে কেরাম রে শোনো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন ডাক দিলেন গো নবীজি? বলে শুনছো নাকি মক্কা ছেড়ে যাদের যন্ত্রণায় তোমাদের কাছে আমি আশ্রয় নিয়েছি, আজকে আমাকে হত্যা করার জন্য তারা নাকি ফুরাত নদীর তীরে চলে আসছে, মদিনায় প্রবেশ করবে। সমস্ত সাহাবায়ে কেরামরা উজ্জীবিত হয়ে গেলেন, রাগে খুব ফায়ার হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্ত পর্যন্ত দিয়ে হলেও আপনার মান সম্মান, আপনার দেহটাকে রক্ষা করব যদি আল্লাহ হুকুম দেয়। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। যদি আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে ঘোড়া নাই, অস্ত্র নাই, ধন সম্পদ, টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু একজনের ভালোবাসা আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের লিডার, তিনি আমাদের নেতা। আমার জানামতে একজন লিডার যেহেতু ভালো আছে, নেতৃত্ব দেওয়ার লোক যেহেতু ভালো আছে, আমাদের বিশ্বাস নিঃসন্দেহ আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আমাদেরকে সাহায্য করবে। জোরে করুন আল্লাহু আকবার। মুসলমান, আপনি যদি আল্লাহ তাআলার জন্য এক পা সামনে আগান, আল্লাহ বলেন আমি 2 পা আগাই। কোন মুসলমান বান্দা যদি আমি আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য সামনে এসে হাঁটতে থাকে, আমি তার জন্য দৌড়াইতে থাকি, সাহায্য করেন কে? মুসলমানের আওয়াজে বলেন না, সাহায্য করেন কে? সে আল্লাহ কি এখন নাই? এই পরিপূর্ণ বিশ্বাস আর ঈমান যদি মুসলমান ধারণ যদি করতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা মেনে দুনিয়াতে জীবন যাপন করতে পারেন, আল্লাহর কসম করে মুসলমান, আপনার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। যখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যুদ্ধ করবে? বলে হ্যাঁ, যুদ্ধ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার ফিটটা আপনার দেওয়ালে ঠেকে গেছে, আপনি আর নরম হওয়ার কোনো কারণ নাই, আপনার নরম হওয়ার কোনো কারণ নাই। আপনার কয়জন সাহাবী আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম ছোট বড় সব মিল্লা মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না, কয়জন? আমার হাতে তো কোনো অস্ত্র নাই, কোনো ঘোড়া নাই, কোনো তীর নাই, কোনো কামান নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া সান্ত্বনা দিলেন, আপনি 313 জন নিয়ে বদরের প্রান্তে চলেন গো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। লম্বা ইতিহাস বড় মুসলমান বড় মাকসাদ না, যেই কথা আপনাদেরকে বোঝাতে চাই, ছোট 2টা বাচ্চা মিটিং শেষ হওয়ার পর্যায়ে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে যাবেন? আমরাও যেতে চাই। রাসূল বলেন, যুদ্ধে যাওয়ার জন্য তো শরীরের দরকার আছে না নাই? চিল্লা বলেন না, আছে না নাই? শক্তির দরকার আছে না নাই? রাসূল বলতেছেন, বাবারে, তুমি যে যুদ্ধে যাইবা, যুদ্ধের অস্ত্রটা তো তুমি আলগাইতে পারবা না,
তুমি তো ছোট্ট মানুষ। ছোট ছোট দুইটা বাচ্চা কান্না আরম্ভ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে যুদ্ধের ময়দান থেকে বাদ করে দিবেন, লিস্ট থেকে বাদ করে দিবেন? নিতে পারেন আর না পারেন, বড় ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স তো যদিও 10, আমার শরীরে অনেক শক্তি আছে গো নবীজি, আপনি আমার এই লাইনের মধ্যে দাঁড় করাইয়া দেন। আল্লাহর হাবিব তাদের আবেগ দেখে দুইটা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছাড়তেছেন। রাসূল স্কেল দিয়ে মাপ দিতেছেন। সেনাবাহিনীতে মাপ দেয় কি দেয় না? জোরে বললেন না, দেয় কি দেয় না? যুদ্ধে যাওয়ার জন্য একটা হাইটের প্রয়োজন আছে। কাফেররা দেখলে যেন তাদেরকে ভয় পায়, এমন একটা পরিস্থিতির প্রয়োজন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের যখন পুরো প্রস্তুতি নিয়ে ফেললেন, সাহাবায়ে কেরামদেরকে লাইনের মধ্যে দাঁড় করায়া দিলেন। ও মুসলমান, দিল খোলা কথা আপনাদেরকে যেই কথাটা আপনি বুঝাইতে চাই, ছোট ছোট দুইটা বাচ্চারা আবেগ দেখেন, তারা লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন। ছোট ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই, বড় ভাই মুআজ, একটা কথা শুনে রাখো, একসাথে যদি দুই ভাই দাঁড়ায় তাহলে নজরে পড়ে যাবো রাসূলের। একসাথে দাঁড়ানো যাবে না। তুমি একটু পিছনের দিকে, তুমি একটু সামনের দিকে দাঁড়াও, আমি একটু পিছনের দিকে দাঁড়াই। যদি দুই ভাইয়ের মধ্যে এক ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠায়া দেয়, তাহলে আমারও যাওয়ার ব্যবস্থা হবে। আমার বাবাও কিন্তু ওই পথের প্রতীক হয়েছেন। মার বড় ইচ্ছা ছিল, একদিন হঠাৎ করে মা দেখি ঘরের মধ্যে কাঁদতেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা, হে আমার, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন জানতে চাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উত্তরে তিনি বললেন, মুআজ এবং মুআজ, তোমরা দুইজন তো ছোট্ট মানুষ, বুঝাইতে পারবো না। তোমার বাবা যেই পথে শহীদ হয়েছেন, আজকে যদি তোমরা বড় থাকতা, উহুদের ময়দানে যুদ্ধ হবে, বদরের প্রান্তে যুদ্ধ হবে, তোমাদেরকে এক এক করে আমি যুদ্ধের মধ্যে পাঠায়া দিয়া আজকাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে দাঁড়াতে পারতাম। সেই কথাটা তো বহুবার শুনেছি। তাহলে এক কাজ করো, তুমি সামনে দাঁড়াও, আমি পিছনে দাঁড়াই। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করি। বড় ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে দাঁড়ালেন, কাতারের মধ্যে সামনের দিকে দাঁড়ালেন, আল্লাহর হাবিব মাপ দিতেছেন যুদ্ধে যাওয়ার জন্য সমবয়সী হয়েছে কিনা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 10 বছর, দেখতে তো মোটামুটি একটু বড় হয়েছে। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন, মুআজ যুদ্ধে যাওয়ার জন্য বিদ্যা আঙ্গুলের মধ্যে ভর করে একটু উঁচু হয়ে দাঁড়ায় আছে, উঁচু হয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুস্কি মুস্কি হাসেন। মুআজ কত পাগল, নবীর ইজ্জত, নবীর ইজ্জত, নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য মুআজ কত পাগল, যুদ্ধে যেতে চাই, রাসূলের মাথা নিতে দিবে না। ও মুসলমান, ভালোবাসা কারে একটু খেয়াল করেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে আল্লাহর হাবিব আবার সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। মুআজ রে, আমি নবীর প্রতি তোমার ভালোবাসা দেখে আমি ক্ষান্ত থাকতে পারলাম না। আজ মুআজকে যুদ্ধের জন্য আমি প্রস্তুত করে নিতে চাই। মুআজ, চলো না যুদ্ধে চলো। যেই কথাটা মুসলমান বোঝাতে চাই, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য ঘোষণা করে দিলেন। এই দিক দিয়ে ছোট্ট ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না কান্না কণ্ঠে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 2 বছরের ব্যবধান, আপনি আমার বড় ভাইকে যুদ্ধের ময়দানে নিবেন আর আমি বাড়ির থেকে থেকে কানবো, তা হতে পারে না। আল্লাহু আকবার। তা হতে পারে না গো নবীজি। আপনি আমার বড় ভাইকে কি দেখে নিলেন? লম্বা দেখা, লম্বা যত আম্মু কত। তিনি বলতেছে তাহলে কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য শুধু লম্বা হলে চলে না, শক্তিরও প্রয়োজন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ফালায় যায়েন না। যদি বিশ্বাস না হয়, আমার ভাই মুআজের সঙ্গে আমাকে কুস্তি লাগায় দেন, দেখেন না কার শক্তিটা বেশি। আল্লাহু আকবার। আমারে কুস্তি লাগায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মন নিয়ে কাঁদতেছেন। ছোট্ট বাচ্চা মাসুম, ছোট্ট মাসুম বাচ্চা, এই লোকটাকে কেমনে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন?
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেগ মাখা দিল নিয়ে তিনি কাঁদতেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বলতেছেন, মুআজ ঠিক আছে, যুদ্ধ করা শুরু করে দাও। তোমার ভাইয়ের সাথে মাঠে ময়দানে না যুদ্ধ করা শুরু করে দাও। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা নহু ভালো করে খেয়াল করে শোনো, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা 8 বছরের বালক। হযরত মুআজকে ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই, নিঃসন্দেহ আমি জানি আমি তোমার সাথে পারবো না, তুমি আমার 2 বছরের বড়, শক্তিও আমার কাছে বেশি, আমার থেকে তোমার শক্তিও বেশি, দেখতে শুনতেও তুমি কিন্তু একটু বড়। ও বাইরে, তুমি যদি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চাও, তোমার একটা কৌশল অবলম্বন করা লাগবে। আমি যখন তোমাকে কুস্তির মধ্যে ধরবো, তুমি ইচ্ছা করে একটু নরম হয়ে থাইকো। আল্লাহু আকবার, একটু নরম হয়ে থাইকো। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা কথাটা আল্লাহর হাবিব শুনে ফেললেন। আল্লাহু আকবার। যখন শুনে ফেললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাইয়ের ভালোবাসা দেখে রাসূলের প্রতি রাসূল কান্দে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন বড় ভাইয়ের সাথে কুস্তি লাগায় দিলেন, প্রথম ধাক্কা দিয়ে বড় ভাই নিচে ফালায় দিলেন হযরত মুআজকে। মুআজ এবার শুয়ে থেকে কানাকানি ডাক দিয়ে বলেন, ও ভাই, তুই যে এত নিষ্ঠুর, কখনো জানতাম না। তুই কি আবু জাহেলকে একা একা হত্যা করতে পারবি নাকি? আমারেও নিয়ে যা, আমারেও নিয়ে যা, তুই একটু নরম হয়ে যা, তুই একটু নরম হয়ে যা, তুই আমারে তোর উপরে উঠতে দেখ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা শরীরের সমস্ত শক্তি কৌশল দিয়ে যখন বড় ভাইয়ের সামনে উঠে বসলেন, বড় ভাইয়ের বুকের মধ্যে বসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাকায়া দেখেন না আমার বড় ভাই যে আমার নিচে আছে, আমি তো যুদ্ধের মধ্যে বিজয় হয়ে গিয়েছি। রাসূল ঘোষণা করে দিলেন, চলো রে চলো, 2 জনেই চলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও মুসলমান, একটু দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। ভালোবাসা কারে কয়? আজকে ভালোবাসার ভিতরে ফরমালিন আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন ছিল না। হযরত মুআজ এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেলেন, এমনিই হযরত ইবনে আব্বাস কোন কিতাবে আব্দুল্লাহ বিন উবাই, যাই হোক, গুরুত্বপূর্ণ একটা সাহাবীর নাম হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী। সাদের সন্তান হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস। যুদ্ধ শুরু হয়ে গেল রমজানের 17 তারিখ। মানুষের শরীরের মধ্যে শক্তি নাই, ভালো করে খাবার নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, ঘোড়া নাই, কোনো কিছু নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবীর হাতে একটা করে খেজুরের ডাল উড়ায় দিলেন। আল্লাহু আকবার। খেজুরের ডাল উড়ায় দিলেন, এটা দিয়ে যুদ্ধ করবেন। যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ করতেছেন। এমন অবস্থায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাইলাম 313 জনের মধ্যে ছোট্ট 2 জন সাহাবী, তাদেরকে কেন আসলেন? আমার কাছে একটু ডিস্টার্ব মনে হয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তাদের ভিতরে গায়ের শক্তি নাই, শরীরের শক্তি নাই, দেখতে ছোট, তাদের ঈমানটা আল্লাহ কলিজাটা বড় পরিপূর্ণ নূর দিয়ে আবদ্ধ করে রেখেছে। হযরত আব্দুল্লাহর সামনে ঘোরাঘুরি করতেছেন 2টা বাচ্চা। ওই দিক দিয়ে আবু জাহেল ঘোড়ার উপরে বসে নেতৃত্ব দিতেছেন, যুদ্ধ করতেছেন সকাল থেকে সন্ধ্যা। ওই যুদ্ধটা 1 দিন না 2 দিন না, বহু লম্বা যুদ্ধ চলতেছেন। যদিও 317 জন কাফেররা কুচুকাটা হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। কাফেররা যখন কুচুকাটা হয় জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, এমন অবস্থায় হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের পাশে দাঁড়ায় গেলেন। ইবনে আব্বাসের পাশে 2 ভাই দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ও আমার চাচা, আপনার কাছে ছোট্ট একটা কথা বলতে চাই। তোমরা ছোট্ট মানুষ, কি বলতে চাও? বলে, আপনি কি আবু জাহেল চিনেন নাকি? হ্যাঁ, আবু জাহেল চিনি। তোমরা ছোট্ট মানুষ, আবু জাহেল দিয়ে কি করবা এটা বুঝি না।
কি করবো চাচা বুঝি না, একটু শুধু পরিচয় করাই দেওয়ার জন্য আপনাকে বলছি। আপনি কি চিনেন নি? বলে হ্যাঁ চিনি। তিনি কে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে একটু সামনের দিকে দেখায়া দিলেন। এই যে ঘোড়ার উপরে বসে তরবারি ঘোরাচ্ছেন আর নেতৃত্ব দিতেছেন, তিনি হলেন আবু জাহেল। এই কথাটা বলতে দেরি হয়েছে হযরত মুআজ, এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পঙ্গপালের মতো তার কাছে ছুটে গেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। নেতার সাথে বডিগার্ড আছে না নাই? আমাদের সমাজেও নেতার সাথে বডিগার্ড আছে না নাই? আবু জাহেল কি করলেন? এই ঘোড়ার উপরে বসে রইলেন, দূর দিলেন পঙ্গপালের মতো। ছোট্ট মানুষ, বোঝা যায় না, ডাক দিয়ে বলতেছেন, ও ভাই মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ভাই, কি বলতে চাও? কেমনে হত্যা করব? আমরা তো দেখতে ছোট মানুষ, ঘোড়াটা তো অনেক উঁচু, এই ঘোড়ার উপরে কেমনে উঠতে পারি? কেমনে উঠতে পারি? তার তো ইসলামের বিধিবিধান হচ্ছে, কোনো ইসলামের দুশ্মনকে যদি হত্যা করতে হয় তাহলে তার প্রথমত ছুরি চালাইতে হবে গর্দানে। ইসলামের সুন্নাহ। তাহলে গর্দানে তো ছুরি চালানো যাবে না, সুন্নতের অস্বীকার করা যাবে না। আরে একজন মারবো, এই সময় সুন্নতের চিন্তা করে। আল্লাহু আকবার। আর আজকে আমরা কেমন আশিক রাসূল, কেমন সুন্নি, সুন্নতের কোনো খবর কথা কয় না। আরে আমি মিথ্যা কথা বলতেছি না, সুন্নতের কোনো খবর একটু খেয়াল করে ভালো করে শুনেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের একটা সুন্নাত জীবিত রাখার জন্য যুদ্ধের ময়দানে হযরতে মুআজ এবং মুআজ ভুল করেন নাই। দৌড়ায় গেলেন পঙ্গপালের মতো, ডাক দিয়ে কানাকানি বলতেছেন, এ ভাই মুআজ, মুআজ, একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করো। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, কিন্তু বুদ্ধি বেশি ছিল। ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি তো ছোট্ট মানুষ, ওজনে কম, দেখতে ছোট, একটা বুদ্ধি করা যায়নি। বলে কি বুদ্ধি করা যায়? গর্দানে যেহেতু কোন কূপ দিতেই হবে, আঘাত যেহেতু করতেই হবে, গর্দানে তো আমি আর উঠতে পারবো না। আমি একটা কাজ করি, একটা কৌশল অবলম্বন করি। ডাক দিয়ে বলতেছেন, কি কৌশল অবলম্বন করা যায়? বাইরে আমার মাথার মধ্যে সুন্দর একটা আইডিয়া আসলো, সুন্দর একটা আইডিয়া আসলো। বলে কি করবে? আমি চিন্তা ফিকির করে দেখেছি, আবু জাহেলকে তো এমনি লাগাল পাওয়া যাবে না। আবু জাহেলকে যদি হত্যা করতে হয়, আমি ছোট মানুষ, প্রথমত এক ঘোড়ার সামনের যে পাটা আছে এটা কেটে দিব। ঘোড়ার পা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল জমিনের মধ্যে শুয়ে পড়বে। যেই কথা সেই কাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কূপ মারলেন, কূপ দেওয়ার সাথে সাথে সামনে ঘোড়ার পাটা যখন কেটে যায়, ঘোড়া কিন্তু আর স্থির থাকতে পারে না, এই ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে যায়। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল যখন জমিনের মধ্যে পড়ে যায়, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে তার গলার মধ্যে ছুরি চালায়া দিলেন। ও মুসলমান, ইসলামের পক্ষে যদি কোনো মানুষ থাকে, বড় হওয়ার দরকার নাই, টাকাওয়ালা হওয়ার দরকার নাই। এ মুসলমান, শুধু ইমানের দরকার, শুধু ইমানের দরকার। লম্বা হওয়ার দরকার নাই, বড় হওয়ার দরকার নাই, নেতা হওয়ার দরকার নাই। ইমানি ব্যাটারি চার্জের দরকার, ইমানি জজবার দরকার। দেখেন তো দেখি যে আবু জাহেল এত বড় বীর ছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় বয়ে মহিলাদের বাচ্চা প্রসব হয়ে যাইত। নাউজুবিল্লাহ, চিল্লা বলেন। এমন প্রভাবশালী একটা ব্যক্তিকে খতম করার জন্য আল্লাহ মাত্র 2টা বাচ্চা নামের আবাবিল পৃথিবীতে পাঠিয়েছেন। এটার নাম ভালোবাসা, এটার নাম মহাব্বত, এটার নাম মহাব্বত। মুআজ এবং মুআজের যে ভালোবাসা, এই ঘটনা থেকে আমরা শুনতে পারলাম, এই মহাব্বত আর ভালোবাসা কি আমাদের মাঝে আসেনি? কথা কয় না, কথা কয় না। আছে তো, জিকোনা আছে নাকি? নাই, 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 শুধু নাই না। আজকে 92% মুসলমানদের দেশে নবীকে নিয়ে কটূক্তি করে। এর প্রতিবাদ করার মতো বাংলার জমিনে কোনো মানুষ নাই। গর্দান ঠিকাবেন তো আপনি পরে, রসুল্লাহ গালি দেয়, প্রতিবাদ করার মতো কেউ নাই। এটার নাম নি ভালোবাসা, এটার নাম নি ভালোবাসা।
বরঞ্চ এই আইনটা অবশ্যই বাধ্যতামূলক করার দরকার ছিল যে মুসলমানদের দেশ, হযরত শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 92% মুসলমানদের দেশ। এই দেশে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো অপমাননা কথা বলা হয়, গালি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাতীয় মসজিদের সামনে, বাইতুল মুকাররমের সামনে তাকে গুলি করে মারা উচিত ছিল, ফাঁসি দিয়ে মারা উচিত ছিল। কই আবেগ ভালোবাসা? নেতা মানেন আপনি কারে? যারে আপনি নেতা মানেন সেও মোহাম্মদের বিরোধী। মানেন আর না মানেন এটা আপনার ইচ্ছা। আমি কই থেকে কথা বলতেছি নিজেও জানি না, একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন। তারা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জন্য জীবনটা উৎসর্গ করেছেন। কথায় কথায় লম্বা হয় না বললে নাই হয়। আর একটা কথা মনে হয়েছে, যার নামটা একটু আগে আবার উচ্চারণ করেছি, হযরত সাদ বিন মুআজ। মুআজের সাথে যেহেতু মিল আছে, তারা দুইজন তো বাচ্চা সাহাবী। বাচ্চা সাহাবীর ইতিহাস কিন্তু শেষ হয় নাই, ইতিহাস শেষ হয় না। আবার ফিরে আসতেছি মুসলমান, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 33টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে তো? মনোযোগ কি অন্যদিকে চলে গেছে? মনে আছে তো? নাম কি? জোরে কর, নাম কি? মুআজ। নাম কি? জোরে কর, নাম কি? আরে গুনাহ হইতো না, আমি তো সওয়াবের জন্য আপনাদেরকে বারবার তাসবিহ জপাই। নাম কি? মুআজ, মুআজ, মুআজ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতেছেন, আবু জাহেলকে যখন তিনি হত্যা করে ফেললেন, আবু জাহেলকে হত্যা করার পরে এই মুসলমান একটু দিলের কান দিয়ে শুনেন, তার সাঙ্গু পাঙ্গু নেতার সাথে সাঙ্গু পাঙ্গু আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহেলকে হত্যা করে দিলেন, জাহান্নামের টিকেট দিয়ে যখন জাহান্নামের মধ্যে পাঠায়া দিলেন, এমন অবস্থায় আবু জাহেলের গোষ্ঠী একজন লোক হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে, ডান হাতের মধ্যে একটা কোপ মেরে দিলেন। চিল্লায় কর নাউযুবিল্লাহ। তরবারিটা ছিটকে পড়ে গেল। ও মুসলমান, একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে তরবারিটা ছিটকে পড়ে গেল। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু থেমে যায় নাই। হযরত মুআজ আবার বাম হাত দিয়ে তরবারিটা নিয়ে যখন যুদ্ধ শুরু করে দিলেন, যুদ্ধ করতে 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 এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র এই হাতটা একটু চামড়ার মধ্যে বেজে আছে। বারবার বারবার যুদ্ধ করা অবস্থায় ডান বাম হাতের মধ্যে বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে আমার ডান হাতটা যেন আমার জন্য ডিস্টার্ব হয়ে গেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে ডান পায়ের নিচে ডান হাতটাকে রেখে আল্লাহু আকবার বলে এমন একটা টান মারলেন, ডান হাতটা ছিটকে দূরে গিয়ে পরে লাফাতে শুরু করে দেই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালায় গেলেন। কিছুক্ষণ পরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ চালালেন, হঠাৎ করে পিছন দিক থেকে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন আবার আক্রমণ শুরু হলো, আক্রমণ করার সঙ্গে সঙ্গে মুসলমান তার বাম হাতটাও কেটে জমিনে পড়ে যায়। নাউযুবিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক শুরুতে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে দেখতেছেন হঠাৎ করে বৃষ্টির মতন তার দিকে তীর আসতে শুরু করলো। তীর আসতে যখন শুরু করে দেয়, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণের মধ্যেই শাহাদাতের পেয়ারা পান করে নেন। আইরে ভালোবাসা, আমাদের কি ভালোবাসা!
হাসতে হাসতে মাছ আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন। যুবক ভাইরা, দিলের কান দিয়ে শোনো, মাছ শিক্ষা দিয়ে গেছেন নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে আমি মাছের মতো হাসতে হাসতে আল্লাহর রাস্তায় তোমার জীবনটাকে বিলিয়ে দাও। আল্লাহু আকবার। মাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে লাশটা নিয়ে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো আর ধরে রাখতে পারেন নাই, দুইটা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিলেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের চোখের পানির ফোঁটাগুলো পড়তেছে। ডাক দিয়ে বলতেছেন, হযরতে মুআজ দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন নি তাকায়া গো নবীজি, দেখছেন নি তাকায়া, দেখছেন নি আমার ভাই কত নিষ্ঠুর, আমার ভাই আপনার কোলে শুয়ে আছে, আজকে শাহাদাত বরণ করে আমার ভাইয়ের রূহটা জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আমি মুআজের চোখের সামনে ভাসতেছে, আমি মুআজের চোখের সামনে ভাসতেছে জান্নাতের লোভ লালসা, তো নবীজি আমি থামায় রাখতে পারতেছি না। আপনি দোয়া করেন না দুই ভাই যেন একসাথে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াতে পারি। কষ্ট নাই, কষ্ট নাই, শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি। এটা কিসের দ্বারা সম্ভব মুসলমান? একমাত্র তাকওয়ার দ্বারা সম্ভব, ঈমানিয়াত সম্ভব, ঈমান হলো সম্ভব। আর আমাদের যেই পরিমাণ ঈমান, আমাদের যেই পরিমাণ মহব্বত আর যেই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ ভালোবাসা দিয়া ফিডা খাওয়ার, মার খাওয়া সারা কপালে আর কোনো কিছু জুটবে না। হাজার মানুষের প্রয়োজন নয় ইসলাম বিজয় করার জন্য, ইসলাম বিজয় করার জন্য হাজার মানুষের প্রয়োজন নাই। 313 জন সাহাবী প্রমাণ করে দিয়েছে যুদ্ধের জন্য, ঈমান জিন্দা করার জন্য, মুসলমানদের দ্বীন রক্ষা করার জন্য হাজার কোনো মানুষের দরকার নাই। সাহাবায়ে কেরামদের মতো 313 জন মুজাহিদই যথেষ্ট।